বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু অস্থির নয়, এ যেন টালমাটাল এক নাট্যমঞ্চ, যেখানে প্রতিটি দৃশ্য আগেরটির চেয়ে বেশি ঘোলাটে। সংকটগুলো প্রতিদিন নতুন রঙে হাজির হচ্ছে, কিন্তু সমাধানের আলো কোথাও নেই। ওত পেতে থাকা আওয়ামী লীগের উৎপাত যেন সহসাই থামবে না। এখন সেটা আর অনুমান নয়, এক কঠিন বাস্তবতা। ওসমান হাদির ঘটনার পর চারদিকে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধতার ভেতরেই যেন চাপা বিস্ফোরণের অপেক্ষা। দীর্ঘ 17 বছরের অপেক্ষা শেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই থমথমে আবহে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, সময়টা কাকতালীয় নাকি হিসেবি, এই প্রশ্ন রাজনীতিতে আবারও উঠেছে। জোটের সমীকরণ এখনও ঝাপসা, কোথাও শোনা যাচ্ছে এক দল থেকে আরেক দলে যাওয়ার প্রস্তুতি, কোথাও আবার পুরনো দল বিলুপ্ত করে নমিনেশন নিশ্চিত করার বাস্তবতা। সুষ্ঠু রাজনৈতিক ধারার কথা যেন বহু আগেই গল্প হয়ে গেছে, বাস্তবতা তার অনেক দূরে। রাজনীতি যে নির্মম, সেটা আবারও মনে করিয়ে দিল ওসমান হাদিকে গুলি করার ঘটনা। গুলির শব্দ থামার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহের তীর ছুটে গেল মির্জা আব্বাসের দিকে। 1 সেকেন্ডের কম সময় লেগেছে রায় দিতে। পরে যখন আপাতভাবে প্রমাণিত হলো এই হত্যাকাণ্ডের পেছনে মূল ইন্ধনদাতা আওয়ামী লীগ, তখন সন্দেহের কেন্দ্র বদলালো। আবার প্রশ্ন উঠল তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে ঘিরে। কেন ঠিক এই দিনই এই ঘোষণা? এর ভিতরে কি কোনো সূক্ষ্ম যোগসূত্র আছে? মানুষের মনে প্রশ্ন জমতে জমতে পাহাড় হয়ে উঠেছে। এই টানটান পরিস্থিতির মাঝেও রাজনীতি তার চিরচেনা বিদ্রূপ দেখাতে ভুল করেনি। বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান জামায়াতে যোগদান করেছেন। আমির শফিকুর রহমানের হাতে ফুল দেওয়ার সেই ছবিটি যেন রাজনৈতিক ক্লাইমেটের এক প্রতীক। বিপদের সময়ে কেউ কেউ অজান্তে হেসে ফেলেছে, এই হাসির ভিতরেও আছে তীব্র এক অনিশ্চয়তা। গুঞ্জন থামছে না এখানেই। শোনা যাচ্ছে গণ অধিকার পরিষদের রাশেদ খান নাকি বিএনপিতে যোগ দিচ্ছেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই ভেসে আসে আরেক গল্প। নূর রাশেদকে অন্যত্র সরানোর চেষ্টা করেছিল। সত্য মিথ্যার সীমারেখা এখানে এতটাই ঝাপসা যে রাজনীতি যেন নিজের গল্প নিজেই ছড়িয়ে দিচ্ছে। বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের জোট সঙ্গীদের নির্বাচনের আসন সমঝোতার শেষ দেখা যায়নি। এর মধ্যে বিএনপির বিরুদ্ধে তীব্র ভাষায়ও কথা বলতে শুরু করেছে অনেক জোট বন্ধু। যেন পুরনো আবহে স্বার্থের আলোকেই চলছে সব নাটক। তফসিল ঘোষিত হয়েছে, কিন্তু স্বস্তি আসেনি। বরং নির্বাচনকে ঘিরে জনমানুষের মনে যে গভীর অনিশ্চয়তা বহুদিন ধরে বাসা বেঁধে আছে, তার কালো মেঘ এখন আরও ঘন। এই রাজনীতিতে নাটকের শেষ দৃশ্য কবে তা কেউ জানে না। শুধু বোঝা যাচ্ছে পর্দা নামার আগে আরও অনেক অপ্রত্যাশিত দৃশ্য দেখবে দেশের মানুষ।